হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। দেখেই জিভে জল আসবে এমন একটি ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটি খেতে এত ভালো লাগে, একবার তৈরি করলে বারবার বানাতে মন চাইবে। মুখের স্বাদ ফিরে পেতে এই ভর্তাটি অবশ্যই ট্রাই করতে পারেন। ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুন। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে রসুনটা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, রসুনটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এদিকে রসুনগুলোও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রসুনগুলোকেও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। লঙ্কাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি, লাল লাল করে টমেটোটিকেও ভেজে নেব। টমেটোটিও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো আমি চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এখন চিকেনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এখানে হাড় সমেত চিকেনও নিতে পারেন এবং বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেনের মধ্যে আমি 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি আদা রসুন বাটা, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবং অল্প দিয়েছি জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনটাকে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো যাতে চিকেনটা সফট হয়ে যায়। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর চিকেনের যে হাড়গুলো ছিল সেই হাড়গুলো আমি একটু আলাদা করে নিচ্ছি। হাড়গুলো ফেলে দেওয়ার পর চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। একটি সাইডে রেখে দিয়ে এখন আমি ভর্তাটাকে তৈরি করে নেব। তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লঙ্কাটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো ভর্তাতে সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন আমি টমেটো দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব এবং উপরের যে স্কিনটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন যে ভাজা পেঁয়াজটার মধ্যে যে রসুনটা ছিল আলাদা করে নিচ্ছি এবং রসুনটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। সাধারণত যেভাবে আমরা ভর্তা তৈরি করি সেভাবেই আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। এইভাবে একবার চিকেন ভর্তা করে দেখবেন, কত দারুণ খেতে লাগে, নিজেরা না তৈরি করলে বুঝতে পারবেন না। এখন আমি এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি
ভেজে রাখা চিকেন আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। বাড়িতে যদি এই চিকেন ভর্তাটি তৈরি করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছিল। চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের চিকেন ভর্তা। গরম ভাত বা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খেতে খুবই দারুণ লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কত দারুণ লাগে তৈরি না করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে অনেকগুলো নানা ধরনের ভর্তার রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন।